হ্যালো বন্ধুরা, বিশ্ব পরিচিতি চ্যানেলে স্বাগতম। আজ আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমেরিকা কেন গ্রিনল্যান্ড কিনতে চায়? এই বিশাল বরফে ঢাকা দ্বীপটি কেন হঠাৎ করে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে? এটা কি শুধুই একটি ব্যবসায়িক লেনদেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর ভূ রাজনৈতিক কৌশল? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ের সব দিক খুঁটিনাটি বিশ্লেষণ করব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, যার আয়তন প্রায় 8,36,000 বর্গমাইল। এটি উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝখানে অবস্থিত এবং আর্কটিক সার্কেলের বেশিরভাগ অংশ এর মধ্যে পড়ে। এর ভৌগোলিক অবস্থান এটিকে ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। কেন? কারণ এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে একটি সেতুর মতো কাজ করে। এছাড়া গ্রিনল্যান্ডের কাছে রয়েছে গ্রিনল্যান্ড আইসল্যান্ড ইউনাইটেড কিংডম গ্যাপ, যেটি রাশিয়ার নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য ন্যাটোর কাছে গুরুত্বপূর্ণ। এই দ্বীপে আমেরিকার P2 স্পেস বেস রয়েছে, যা মিসাইল সতর্কতা, প্রতিরক্ষা এবং মহাকাশ নজরদারির জন্য ব্যবহৃত হয়। তাই জাতীয় নিরাপত্তার দিক থেকে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য একটি অপরিহার্য সম্পদ। আমেরিকার গ্রিনল্যান্ড কেনার আগ্রহ নতুন নয়। এই আগ্রহের শুরু 1867 সালে, যখন আমেরিকা আলাস্কা কেনার পর সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম সিওয়ার্ড গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড কেনার প্রস্তাব দেন। তবে সে সময় এটি বাস্তবায়িত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালে জার্মানি ডেনমার্ক দখল করলে আমেরিকা গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করে। যুদ্ধের পর 1946 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্কে $100 মিলিয়ন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন, কিন্তু ডেনমার্ক তা প্রত্যাখ্যান করে। সম্প্রতি 2019 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার গ্রিনল্যান্ড কেনার কথা বলেন, যাকে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন অযৌক্তিক বলে উড়িয়ে দেন। 2025 সালে ট্রাম্প আবারও এই ইচ্ছা প্রকাশ করেছেন এবং এবার তিনি বলেছেন এটি জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। জাতীয় নিরাপত্তার পাশাপাশি গ্রিনল্যান্ডের বিশাল প্রাকৃতিক সম্পদ আমেরিকার আগ্রহের আরেকটি বড় কারণ। গ্রিনল্যান্ডে রয়েছে তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিশেষ করে রেয়ার আর্থ মিনারেল, যেগুলো স্মার্টফোন, ব্যাটারি এবং সবুজ শক্তি প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ কফানেভ জেল্ডে রয়েছে ইউরেনিয়াম ও রেয়ার আর্থ ডিপোজিট, যা গ্রিনল্যান্ডকে বিশ্বের শীর্ষ উৎপাদকদের মধ্যে নিয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিকের বরফ গলছে, ফলে নতুন শিপিং রুট যেমন নর্থ ওয়েস্ট প্যাসেজ ও ট্রান্সপোলার সি রুট খুলে যাচ্ছে। এই রুটগুলো বিশ্ব বাণিজ্যের জন্য সময় ও খরচ কমাতে পারে। তাই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার অর্থনৈতিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 1700 সাল থেকে এটি ডেনমার্কের অধীনে রয়েছে, কিন্তু 2009 সালের স্বশাসন আইনের মাধ্যমে গ্রিনল্যান্ড অনেকাংশে নিজেদের নীতি নিয়ন্ত্রণ করে। তবে বিদেশ নীতি ও প্রতিরক্ষার দায়িত্ব এখনও ডেনমার্কের হাতে। গ্রিনল্যান্ডের অনেক বাসিন্দা স্বাধীনতার পক্ষে। 2019 সালের একটি জরিপে দেখা গেছে 67.7% গ্রিনল্যান্ডবাসী ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চান। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে বলেছেন, আমরা ড্যানিশ বা আমেরিকান হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডিক হতে চাই। তবে আমেরিকার আগ্রহ গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলনকে আরও উৎসাহিত করছে, কারণ এটি ডেনমার্কের ওপর চাপ সৃষ্টি করছে। শুধু আমেরিকা নয়, চীন ও রাশিয়াও গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহী। চীন তাদের পোলার সিল্ক রোড পরিকল্পনার মাধ্যমে আর্কটিকে প্রভাব বিস্তার করতে চায়। 2010 সালের চীনা কোম্পানিগুলো গ্রিনল্যান্ডের খনিজ সম্পদে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিল, কিন্তু 2021 সালে গ্রিনল্যান্ড ইউরেনিয়াম খনন নিষিদ্ধ করায় এটি বাধাগ্রস্ত হয়। রাশিয়া আর্কটিকে তাদের নৌবাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে এবং গ্রিনল্যান্ডের কাছাকাছি সমুদ্রপথে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ। তাই আমেরিকা চায় না যে গ্রিনল্যান্ডে চীন বা রাশিয়ার প্রভাব বাড়ুক। গ্রিনল্যান্ডের মানুষ এই কেনার প্রস্তাব নিয়ে কি ভাবছেন? সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 85% গ্রিনল্যান্ডবাসী আমেরিকার অংশ হতে চান না। তারা তাদের স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষা করতে চান। গ্রিনল্যান্ডের অর্থনীতি মাছ ধরার ওপর নির্ভরশীল এবং ডেনমার্ক থেকে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন ভর্তুকি পায়। তাই স্বাধীনতার পথে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।
এছাড়া আন্তর্জাতিক আইনের আলোকে গ্রিনল্যান্ড কেনা সম্ভব নয়, কারণ এটি গ্রিনল্যান্ডবাসীদের স্বনির্ধারণের অধিকার লঙ্ঘন করবে। ডেনমার্কও বলেছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তবে ট্রাম্পের হুমকি, যেমন ডেনমার্কের ওপর শুল্ক আরোপ, এই সম্পর্ককে আরও জটিল করে তুলছে। তাহলে ভবিষ্যৎ কি হতে পারে? একটি সম্ভাবনা হলো গ্রিনল্যান্ড পুরোপুরি স্বাধীন হবে। 2025 সালে প্রধানমন্ত্রী এগেদে একটি স্বাধীনতার গণভোটের প্রস্তাব দিয়েছেন। আরেকটি সম্ভাবনা হলো আমেরিকার সাথে একটি কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন চুক্তি, যেমনটি আমেরিকার সাথে প্যাসিফিক দ্বীপরাষ্ট্রগুলোর আছে। তবে ট্রাম্পের হুমকি, যেমন সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সাথে আমেরিকার সম্পর্ক জটিল করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ হয়তো শুধুই কৌশলগত চাপ সৃষ্টির জন্য। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম গ্রিনল্যান্ড কেন আমেরিকার জন্য এত গুরুত্বপূর্ণ। এর ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং জাতীয় নিরাপত্তার কারণে আমেরিকা এই দ্বীপের উপর নিয়ন্ত্রণ চায়। কিন্তু গ্রিনল্যান্ডবাসী তাদের স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষা করতে বদ্ধপরিকর। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। এখন আসুন একটি ছোট কুইজ করি। প্রশ্ন 1, গ্রিনল্যান্ডের কোন সামরিক ঘাঁটি আমেরিকা ব্যবহার করে? প্রশ্ন 2, গ্রিনল্যান্ডের প্রধান অর্থনৈতিক খাত কোনটি? উত্তরগুলো কমেন্টে লিখুন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান।